আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো তুফান মুভির যে গানটি রয়েছে লাগে উড়াধুরা, এটা কেমন লাগলো এবং এটা কপি নাকি আসল সেটা নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেক্রেটিভ। সজনী সজনী তোমার দেখিয়া প্রথমে কথা বলা যাক এই গানটি আমার কাছে কেমন লেগেছে। আমার কথা হচ্ছে এই গানটিতে আপনারা যদি কোনো নেগেটিভ বিষয় খুঁজে পান সেটা একটা ভিন্ন ব্যাপার, তবে পজিটিভ বিষয় সবচেয়ে বেশি রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমত রয়েছে শাকিব খানের লুক এবং ডান্স মুভগুলো দেখে এবং লুক দেখে বোঝাই যাচ্ছে না তার বয়স 45-42-এর কাছাকাছি। তো সেখান থেকে বলতে পারেন যে তাকে নতুন ফিটনেস, তার নতুন লুক দেখে এটা মনে হচ্ছে তার এই লুক দিয়ে অনেককেই অ্যাক্টিং করানো, তার আপকামিং ফিল্মে এই লুকগুলো ইউজ করা উচিত। এবং এখানে বোঝাই যাচ্ছে যে মিমি চক্রবর্তীর সাথে তার কেমিস্ট্রিটা অনেক ভালো হবে, এবং প্লাস প্রীতম হাসানের যে এন্ট্রিটা সেটাও ছিল একটা অন্য লেভেলের। অর্থাৎ সব মিলিয়ে তাদের তিনজনকে হ্যাপি লাগছে গানটিতে। এবং গানের লিরিক্স নিয়ে যদি কথা বলা যায়, দেখেন অনেকে কপি কপি বলছিল, বাট কপি নাকি আসল সেটা নিয়ে একটু কথা বলার আগে কিছু কথা বলি। দেখুন, জিৎ গাঙ্গুলি একটা গান লিখলো কি করে তোকে বলবো, কি করে তোকে বলবো, এবং তিনি আরেকটা গান লিখলো সেটি হচ্ছে সুনানা সাং মারমার, দুটা সুর এক, তাই বলে কি দুটা কপি? কখনোই না, কারণ একই কম্পোজারের সেটা। ঠিক সেই রকমভাবে আমার ঘুম ভাঙিয়া দিল রে মরার কোকিলে এবং কোন শহরের মায়ারে মায়াগো তুমি লাগে উড়াধুরা, এই দুটার যে সুর এক, বাট দুটার কম্পোজারও সেম এবং ক্রেডিট দেওয়া হচ্ছে সেম। তার নাম আপাতত আমার মনে পড়ছে না, তবে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারেন, তার নামটা দেওয়া রয়েছে এবং প্রীতম হাসানের নামটার সাথে রয়েছে, বিকজ হি ইজ দ্য সিঙ্গার। এবং তার সঙ্গে আরেকজন লেডি সিঙ্গারও রয়েছে এবং তার আওয়াজটা এখানে ভালোভাবে মানানসই হয়েছে। এখানে আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, শেষের দিকে সে রাহান রাফির এন্ট্রিটা হয়, বাট প্রশ্ন আমার কাছে, তিনি নাচলো না কেন? নাচলে কিন্তু আরও একটু জমে যেত। সো এই সব কিছুর বাইরে এবার বলুন তো, এরকম গান আপনারা লাস্ট কবে দেখেছেন? অনেকগুলো বলতে পারি, ডানাকাটা পড়ি, ও ডিজে, কিংবা অন্যান্য গানের কথা বলতে পারেন। আমি গানটার প্রেজেন্টেশনের কথা বলছি। প্রেজেন্টেশনটা বাংলা ইন্ডাস্ট্রিতে আই থিঙ্ক এবারই এরকম হচ্ছে যে একটা, আপনারা দেখছেন সবাই স্টিল হয়ে দাঁড়িয়ে আছে এবং শাকিব খান কিন্তু বিভিন্ন পোজ দিয়ে গান নাচতেছে। তো এরকম জিনিস কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো গানের ক্ষেত্রে হয়নি, এরকম টেকনোলজি ইউজ করা। আশা করি এখানে যে বিষয়গুলো চলছে সব মিলে বলতে পারি আগামী দিনের যে সকল অনুষ্ঠানগুলো রয়েছে বা ভাইরাল বিষয়গুলোর মধ্যে এটা থাকবে। এখন কথা হচ্ছে, এইখানে কি কোনো নেগেটিভিটি নেই? ভাই, নেগেটিভ বিষয় খুঁজবেন কীভাবে? এখানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে জাস্ট একটা অন্য একটা মোহে নিয়ে যাবে, যেখানে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু গানটাকে শুনবেন। আমি তো কয়েকবার অলরেডি শুনেছি, আরও শুনতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। যারা কপি করছেন খেয়াল করে দেখবেন, শুধুমাত্র হুক লাইনটুকুই মানে সেম গান থেকে নেওয়া, বাকি গানগুলো কিন্তু একটু ভিন্ন রয়েছে। তো এই ছিল আজকের কথা। সামনে রাহান রাফি ডিরেকশন স্ট্যান্ড নিয়ে কথা বলবো এবং আরও কিছু ভিডিওর প্ল্যান চলছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।